সকলকে স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের লাইভে। এই মুহূর্তে আমি অবস্থান করছি কোনাবাড়ি এলাকায়। আপনারা যদি পিছনের দিকে লক্ষ্য করেন, শুধু অটো 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 রিক্সা, এছাড়া কোনো কিছু আপনাদের চোখে পড়ছে কিনা একটু কষ্ট করে আমাকে জানাবেন। এই কোনাবাড়ি এলাকায় তো যে প্রশাসন রয়েছে, প্রশাসনের নাগের ডোগায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু এই অটো রিক্সাগুলো হাল হামেশায় চলাচল করছে। কিন্তু এই অটো রিক্সার কিন্তু নেই কোনো লাইসেন্স, তারা কিন্তু হাইওয়েতে ওঠার কোনো পারমিট নেই। কিন্তু আমরা বিগত সরকারের আমলেও যেরকম দেখেছি, এই অটো রিক্সাগুলো কিন্তু এই রাস্তায় মহাসড়কে চলাচল করছে। এবং 5 আগস্টের পরেও দেশের যে নতুন নিয়ম, দেশকে যে নতুন ভাবে সাজানোর কথা, সেই সাজানোর কথার মধ্যেও কিন্তু এই অটো রিক্সাগুলো কিন্তু হাইওয়েতে বন্ধ করা উচিত ছিল। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনকে এর বিরুদ্ধে, বিশেষ করে 5 আগস্টের পরে এই অটো রিক্সার বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। বেশিরভাগ অটো রিক্সা চালকের নেই কোনো গাড়ি চালানোর যে দিক নির্দেশনা বা নিয়ম মানার যে নৈতিকতা, এর দিক থেকে তারা সম্পূর্ণই এই বিষয়ে কিন্তু তারা সম্পূর্ণ অনীহা তাদের রয়েছে। আমি যদি আপনাদেরকে আরো দেখাতে চাই, এই তোমার বয়স কত? আমার বয়স 18। 18 বছর। তোমার কি বয়স 18? হ্যাঁ। গাড়ি চালাও কতদিন ধরে? 2 বছর। 2 বছর ধরে। আর তোমার কি কোনো লাইসেন্স আছে? না ভাই, অটো তো লাইসেন্স হয় না। অটোর লাইসেন্স হয় না? না ভাই। আচ্ছা, মহাসড়কে তো অটো চলাচল বন্ধ, তুমি কিভাবে চালাচ্ছ? প্রশাসন, পুলিশ কি তোমাকে দেখে না? ভাই পুলিশে তো দেখে, কিন্তু মনে করেন যে পুলিশে তো পুরোটা নিয়ন্ত্রণে আনতে পারে না। এই যে একটা অটো না তো, অটো তো দেখেন হাজার হাজার অটো, পুলিশে কয়টা অটোকে নিয়ন্ত্রণে আনবে? দর্শক, ড্রাইভার বলছে হাজার হাজার অটো, পুলিশ কিভাবে নিয়ন্ত্রণে আনবে এইটা ড্রাইভার আমাকে প্রশ্ন করছে। তাহলে আপনার একটু বুঝার কথা যে কি পরিমাণ অটো রিক্সা এই কোনাবাড়ি শহরে বেড়েছে, এই গাজীপুরে বেড়েছে, যার নিয়ন্ত্রণ কিন্তু প্রশাসন করতে পারছে না। সেইটা কিন্তু বৃত্তাঙ্গুলি দেখিয়ে একজন রিক্সা চালক বলছে। আমার কথা হলো, এই যে রিক্সাগুলো, এই রিক্সাগুলোর কারণে কিন্তু হর হামেশাই অনেক বড় বড় ধরনের দুর্ঘটনা ঘটে, মারা যায় অনেক মানুষ। আমি বেশিরভাগ অটো রিক্সার যে দুর্ঘটনাগুলো দেখেছি বিগত আমলে, বিগত দিনে, ঠিক একজনও কিন্তু বেঁচে থাকেনি। 4 জন যাত্রী থাকলে, যদি ভাগ্য সহায় থাকে তাহলে একজন বেঁচে থাকে, বাকিরা কিন্তু নৃশংসভাবে সেখানেই তার দেহ থেকে তার প্রাণ ত্যাগ হয়ে যায়। কিন্তু আমার কথা হলো যে আমার থেকে 100 গজ দূরে রয়েছে ট্রাফিক পুলিশের একটি বক্স। সেই ট্রাফিক পুলিশের বক্স থাকা সত্ত্বেও কিভাবে এই অটো রিক্সাগুলো এই কোনাবাড়ি অঞ্চলে চলাচল করছে, এবং যানজটের মূল কারণ এই অটো রিক্সা উল্টো পথে চলা এবং যত্রতত্র পার্কিং করে রাখার কারণে এই যে যানজট। এই কোনাবাড়িবাসীর যে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছিল কোনাবাড়িবাসীকে যানজট থেকে মুক্ত রাখার জন্য, কিন্তু তারা কিন্তু কোনোভাবেই এই যানজট নিরসনে এই ফ্লাইওভারের কোনো সুবিধা পাচ্ছে না, শুধুমাত্র অটো রিক্সার কারণে। আপনি যদি কোনাবাড়ির চারদিকে তাকান, শুধুমাত্র অটো 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 দেখতে পাবেন। এদের বেশিরভাগই নেই চালানোর দক্ষতা। একদম গ্রাম থেকে এসেই যখন তারা চাকরি খুঁজে চাকরি পায় না, কিছু টাকার বিনিময়ে তারা কিন্তু এই অবৈধ যে যানগুলো রয়েছে সেই যানগুলোকে কিন্তু তারা চালানো শুরু করে। এবং নানা ধরনের যে দুর্ঘটনাগুলো ঘটে এই অটো রিক্সার কারণে, তাদের অদক্ষতার কারণে। আমি যদি দেখাই, একটু দাঁড়াবেন একটু। আচ্ছা, ইন্ডিকেটর লাইট কি আপনি কি জানেন? না ভাই, আমাকে বলুন। সে জানে না ইন্ডিকেটর লাইট কি। সে তার গাড়িতে, আপনার গাড়িতে কি লাইট আছে? এটা না, লাইট এটা জানেনই না আপনি কি? একটা গাড়ি চালানোর বেসিক ইন্ডিকেটর লাইট। সে ডানে যাবে না বামে যাবে, পিছনের গাড়িকে বা সামনের গাড়িকে বোঝানোর ক্ষেত্রে ইন্ডিকেটর লাইট ব্যবহার হয়। কিন্তু অটো চালক জানেই না ইন্ডিকেটর লাইট কি। তাহলে আমরা ধরে নিতে পারি এই যে অদক্ষ যে ড্রাইভার গুলো রয়েছে, তাদের কারণেই কিন্তু এই যে বড় বড় ধরনের দুর্ঘটনা। আমি বলেছি যে একজন পুলিশ সদস্যও কিন্তু অটো রিক্সার ধাক্কায় এই কয়েকদিন আগে মারা গিয়েছে। কিন্তু এরপরেও প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে জনগণের মনে প্রশ্ন। এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে অটো রিক্সা চালক বলছে এত পরিমাণ গাড়ি বা এত পরিমাণ অটো রিক্সা, এই অটো রিক্সা পুলিশ কিভাবে নিয়ন্ত্রণ করবে? সর্বশেষ আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, এই অবৈধ অটো রিক্সা, মানুষের যান কেড়ে নেওয়ার যে রিক্সা, যে বাহন, এবং দুর্ঘটনা এবং দুর্ভোগের যে বাহন, এই যে আমি এদিকে আরো দেখাতে চাই, এই বাহনগুলো
কিভাবে আমাদের প্রশাসন বহন করবে, কিভাবে এই পুলিশ প্রশাসন এই অটোরিকশাগুলোকে বন্ধ করবে, সেটি কি আদৌ বন্ধ করা সম্ভব কি সম্ভব না, এই প্রশ্ন রেখে আজকের মতো আমি কোনাবাড়ি থেকে বিদায় নিচ্ছি। মোহাম্মদ মেহরাব হোসেন, মুভি বাংলা টেলিভিশন, গাজীপুর।